বন্ধুরা আলোচনা করব জমির দলিলে দাগ, খতিয়ান, মৌজা, চৌহদ্দি নামের বানানে ভুল হয়েছে, দলিল লেখার সময় বিবরণে ভুল হয়েছে, তাহলে আপনি কিভাবে এগুলো সংশোধন করবেন। আর সংশোধন না করলে ভবিষ্যতে ওই দলিল নিয়ে আপনি কি কি সমস্যার মুখোমুখি হতে পারেন, আর দলিল সংশোধনের জন্য আপনাকে কোথায় যেতে হবে, এর জন্য কত টাকা খরচ হবে, আর সময় বা কত লাগবে, এই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। শুরুতে জানিয়ে রাখি, এইরকম অশুদ্ধ দলিল হলে আপনি যার কাছ থেকে জমিটা কিনেছেন তাকে সোজা বলুন যে রেজিস্ট্রি অফিসে গিয়ে একটি ভ্রম সংশোধনী দলিল করে দিতে। কারণ জমি রেজিস্ট্রি করিয়ে দেওয়ার সময় দাতা একটি হলফনামা সম্পাদন করেন যে দলিলে বর্ণিত কোনো তথ্য ভুলভাবে লিপিবদ্ধ হয়ে থাকলে তার জন্য আমি বা আমরা দায়ী হইব এবং আমার বা আমাদের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি আদালতে মামলা মোকদ্দমা করা যাবে এই ভুলের জন্য। হস্তান্তরিত জমি সম্পর্কে কোনো ভুল, অসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে থাকলে প্রয়োজনে নিজ খরচেই ভুল শুদ্ধ করে ক্ষতিপূরণ সহ নতুন দলিল প্রস্তুত এবং রেজিস্ট্রি করে দিতে বাধ্য থাকব। হলফনামায় কিন্তু ঠিক এইভাবেই কথাগুলো বলা থাকে। কাজেই দলিলের মূল কাঠামো বা সত্যের কোনো পরিবর্তন না ঘটলে সাব রেজিস্ট্রার কিন্তু এই ধরনের ছোটোখাটো ভুল সংশোধন করে দিতে পারেন। এটাকেই ভ্রম সংশোধনী দলিল বলে। কিন্তু জমির দলিলদাতা যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মৃত্যুর পর ওই জমির যারা ওয়ারিশ ছিলেন আপনার দাবি অনুযায়ী উক্ত দলিল তারাও কিন্তু সংশোধন করে দিতে পারেন। তবে ওয়ারিশটা সংশোধন করে দিতে অনিচ্ছুক হলে এই ভুল সংশোধনের জন্য আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 31 ধারা অনুযায়ী উপযুক্ত আদালতে দলিল সংশোধনের জন্য একটি মোকদ্দমাও দায়ের করতে পারবেন। কারণ এই ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে প্রতারণা অথবা পক্ষগণের পারস্পরিক ভুলের জন্য কোনো লিখিত দলিল হয়ে থাকে সেই ক্ষেত্রে দলিলের যে কোনো পক্ষ অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি দলিলটি সংশোধনের জন্য রীতিরকম আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবেন। তবে মনে রাখবেন, দলিল সংশোধনের মামলায় প্রতারণা বা পারস্পরিক ভুল অবশ্যই থাকতে হবে, তা না হলে কিন্তু দলিলটি সংশোধনের মামলা আপনার পক্ষে যাবে না। মনে রাখবেন, দলিল রেজিস্ট্রির তারিখ থেকে 3 বছরের মধ্যেই দেওয়ানি আদালতে দলিল সংশোধনের জন্য মোকদ্দমা দায়ের করতে হবে। এই 3 বছর সময় অতিক্রান্ত হয়ে গেলে দলিল আর সংশোধনের অ্যামেন্ডমেন্টের জন্য মোকদ্দমা দায়ের করা যাবে না। তখন আপনাকে ঘোষণামূলক মোকদ্দমা অর্থাৎ ডিক্লারেশন স্যুট চাইতে হবে। আদালত কর্তৃক তখন মামলা যে রায় দেওয়া হবে সেটাই হচ্ছে সংশোধন দলিল, অর্থাৎ রায়ের একটা সার্টিফাইড কপি আদালত থেকে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হলে সাব রেজিস্ট্রার উক্ত রায়ের আলোকে সংশ্লিষ্ট ভলিউমটি সংশোধন করে নেবেন। এক্ষেত্রে আর নতুন করে কোনো দলিল করার প্রয়োজন হবে না। এবার জেনে নিই যে কখন দলিল সংশোধন করা যায় না। যখন তৃতীয় ব্যক্তি যথাযথ মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসে জমিটা ক্রয় করেন তখন আর সেই অধিকার হস্তক্ষেপ করে দলিল সংশোধন করা যায় না। সম্মানিত ভিউয়ার্স, দলিল অ্যামেন্ডমেন্ট, দলিল সংশোধন বা প্রতারণামূলক ভুল হলে সেই ভুল কিভাবে সংশোধন করবেন, এই সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।